জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রামচন্দ্রদেব স্মরণে বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। তো শান্তিপুর থেকে আমাদের ঠাকুর আবার অন্তর্ধান হয়ে গেলেন। হয়ে যাওয়াকালীন উনি দামোদর মুখোপাধ্যায়ের বাড়িতে ছিলেন, ওখানে কাজ করছিলেন। তো উনি দামোদর মুখোপাধ্যায় তো ঠাকুরের অনেক অলৌকিক কাজের পরিচয় পেয়েছিলেন। যেমন তখন ঠাকুর সূক্ষ্ম দেহে সব জায়গায় বিচরণ করতে পারতেন। দামোদর মুখোপাধ্যায় বলেছিলেন যে উনি ধরুন ওনার ওখানে তো ঠাকুর রয়েছে শান্তিপুরে, সেই মুহূর্তে ওনাকে কলকাতায় আর নৈনিতালে দুটো জায়গায় আলাদা আলাদাভাবে দেখা গেছে। যাই হোক, ঠাকুরের ওখান থেকে তো আবার দামোদর মুখোপাধ্যায় ঠাকুরের জন্মভূমিতেও একবার এসে ঘুরে গেছিলেন। তো একবার ঠাকুরের যে ভাইয়ের ছেলে সতীন্দ্রচন্দ্র চক্রবর্তী, তার সব থেকে ছোটো ভাই সুরেন্দ্র চক্রবর্তী, তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন ওনাকে অনেক ডাক্তার বুদ্ধি কবিরাজ করা হয়, কোনো কিছুতেই কোনো ফল হয় না। তখন মানে ঠাকুরের যে ভাই ছিল, তিনি হঠাৎ কি মনে হওয়াতে ঠাকুরকে তখন চিঠি লেখে। ঠাকুর তখন খুব সম্ভবত কলকাতাতেই ছিলেন। কলকাতার ঠিকানায় ঠাকুরকে চিঠি পাঠিয়ে ডেকে আনেন। ঠাকুর আবার এসে তখন ডাকার সঙ্গে সঙ্গে এসে উপস্থিতও হয়ে পড়েন। এসে উপস্থিত হয়ে যাওয়ার কিছুদিন পর এসে উপস্থিতও হয়ে পড়েন, আর এখানে এসে থাকেনও কিছুদিন। এই যে তিনি কিছুদিন ছিলেন, এই কিছুদিন উনি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন করেছেন। আর এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন করানোর ফলে সুরেন্দ্র চক্রবর্তী, তার ভাইয়ের সবথেকে ছোট ছেলে, সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসে। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটা ফলো করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমি এটাকে শুধরাবো। জয় রাম।